হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে এমন একটি খেজুর গাছে খুঁটি ছিল যার সাথে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতেন। অতঃপর যখন তার জন্য ও মিম্বার স্থাপন করা হইল, আমরা তখন ও খুঁটি হইতে 10 মাসের গর্ভবতী উটনীর মতো ক্রন্দন ও শব্দ করা শুনতে পেলাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার হইতে নেমে এসে খুঁটির উপর ও হাত রাখলেন। হাদিসটি সহিহ বুখারীতে 918 এবং 449 নম্বর রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপর হইতে খুতবা ও দিতে শুনেছি। তিনি ও বলেছেন, যে ব্যক্তি জুমার ও সলাতে আসে সে যেন ও গোসল করে নেয়। হাদিসটি 919 নম্বর সহিহ বুখারীতে রয়েছে, 877 নম্বরে রয়েছে। ওমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কিছু মাল বা কিছু সংখ্যক ও যুদ্ধবন্দী উপস্থিত করা হইলে তিনি তা বন্টন করে দিলেন। বন্টনের সময় ও লোককে অনেক কিছু দিলেন এবং কিছু লোককে ও বাদ দিলেন। অতঃপর তার নিকট সংবাদ পৌঁছাইল যে যাদের ও যিনি দেননি তারা অসন্তুষ্ট হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ও প্রশংসা করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন। অতঃপর বললেন, আম্মা বাদ, আল্লাহর শপথ, আমি কোনো ও লোককে দেই আর ও কোনো লোককে দেই না। যাকে আমি দেই না সে যাকে আমি ও দেই তার চেয়ে আমার ও নিকট অধিক প্রিয়। তবে ও আমি এমন লোকদের দেই যাদের অন্তরে অধৈর্য এবং ও মালের প্রতি লিপ্সা দেখতে পাই। আর কিছু ও লোককে আল্লাহ যাদের অন্তরে অমুখাপেক্ষিতা এবং কল্যাণ রেখেছেন তাদের সেই অবস্থার উপর ও ন্যস্ত করি। তাদের মধ্যে ওমর ইবনে তাগলিব একজন। বর্ণনাকারী ওমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর পরিবর্তে আমি লাল উটও পছন্দ করি না। হাদিসটি সহিহ বুখারীতে 923 নম্বরে রয়েছে, 3145 নম্বর রয়েছে, 7535 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যভাগে বের হইলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। তার সঙ্গে সাহাবীগণও সালাত আদায় করলেন। সকালে তারা এই নিয়ে আলোচনা করলেন। ফলে দ্বিতীয় রাতে তার চেয়েও অধিক ও সংখ্যক সাহাবা একত্রিত হইলেন এবং তার সঙ্গে সালাত আদায় করলেন। অতঃপর তিনি ও সকল তার ও সম্পর্কে আলোচনা করলেন। ফলে তৃতীয় রাতে মসজিদের সংখ্যক লোক বৃদ্ধি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইলেন এবং সাহাবীগণ তার সঙ্গে সালাত আদায় করলেন। চতুর্থ রাতে মুসল্লিগণের স্থান সংকুলন হচ্ছিল। অবশেষে তিনি ও ফজরের সালাতের জন্য বের হইলেন এবং ফজর সালাত শেষ করে মসজিদের দিকে ফিরলেন। অতঃপর আল্লাহ তাআলার হামদ, সানা ও বর্ণনা করলেন। অতঃপর বললেন, আম্মা বাদ। অতঃপর বক্তব্য দিলেন, এই যে এখানে তোমাদের উপস্থিত আমার ও নিকট গোপন ছিল না, কিন্তু আমার আশঙ্কা ছিল তা ও তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয় আর ও তোমরা তা ও আদায় করতে অপারগ হয়ে পড়বে। হাদিসটি সহিহ বুখারীতে 924 এবং 729 নম্বর রয়েছে। মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 25 নম্বরে রয়েছে।